যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন। ঠিক না বেঠিক? পরিবেশটা শান্ত করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন, একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি। ঠিক না বেঠিক? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই তো, আর একটা করবেন, ধান্দা আছে। হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত। হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাচা শীত আর হাত বের করতে ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে। তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে, আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলে নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত দেখে দেখি কয় হুজুর বুঝতে পারিস আপনার তো ব্যাস। এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কথা কয় না। এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে। হ্যাঁ তো এরপরে যে ব্যাস, যাই হোক, সব মিলাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদের দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান দিলেন, সেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত মাজারে গেল। কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছে ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয়, আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট বাঁধে। কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোনো ডাক্তার কবিরাজের সন্তান হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আবার আমি যদি চাই কাউকে ছেলেও দিই, মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা ডাক শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতেই আল্লাহ দিলেন, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আর বেলা শেষে চায় মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসি বলবে হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি, ওটা কিটা নেবে? কথা কয় না। আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে, আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন। দেখি ও যদি গাঞ্জাখোর হয়, তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে, যে বিড়ি টানে সারাদিন। কারণ তোরও বিড়ির গন্ধ, ওরও বিড়ির গন্ধ, দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি, তখন মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে। এই জন্য মাইনাস মাইনাস রাখতে হবে, না হইলে প্লাস প্লাস রাখতে হবে। দুইজনই হুজুর, অসুবিধা নাই। দুইজনই গাঞ্জাখোর, অসুবিধা নাই। যে একটা গাঞ্জাখোর একটা, এর মধ্যে মাইনাস হয়, হয় হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ, ছেলে যদি হয় আল্লাহওয়ালা, আর বউ যদি হয় টাইল মার্কা, মানে ওই যে ঘুরি বেড়াবে, এর সাথে ফোন করবে, ও আস্তে আস্তে হুজুরির নামাজ কালাম সব শেষ হয়ে বউ ঠিক করতে যাই। ঠিক না বে ঠিক? আবার বউ যদি আল্লাহওয়ালা হয়, হুজুর যদি গাঞ্জাখোর হয়, ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায়। এই জন্য প্লাসে মাইনাসে
মাইনাস, এটা মাথায় রাখবেন। মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও প্লাস। বোঝা গেছে তো? একদম ওয়ানকে সূত্র দিয়ে দিলাম, যা জীবনে তিনি আজকে এইটাও বলে দিলাম, অ্যাডভোকেট মানুষ সহজে বুঝবে। তো এই তারপরে এই যে ছাড়াছাড়িগুলো তো আছেই কোর্টে, প্রায় বিভিন্ন রকম ঝামেলা, সব মিলায়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম, কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে ওয়াজ করে দিয়েছে তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না। এখন আমার সামনে যারা, ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে। আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল একটা কুকুর যদি বানিয়ে পাঠাতো, আমাদের কিচ্ছু করার ছিল না। তার গায়ে একটা কোপ মেরেছে, সেখানে ঘা হয়ে বোকা হয়ে গেছে, মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে? বলার মতো কোনো জায়গা আছে না? তার সহযোগিতা করার মতো কেউ আছে? আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, অথচ একটা কুকুর কত আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনি যদি 3 দিন একটা কুত্তারে খাওয়ান, ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি। ঠিক না বে ঠিক? আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই, উনি কুত্তা পুষেছে বাড়ি। পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, যে এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে। আরে বাবা, শুরু করে দিয়েছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি, কুত্তার ভাষায় এটা বলে যে তুই কিডা, কোনটা আছিস, তোর এত ভাব কিসির, খবরদার গেটের মধ্যে ঢুকবি না, আমি তোর ঢুকে যাবো, খবরদার খবরদার ঢুকে যাবে না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাঁটা, এইগুলো কুত্তারে দেয়। তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সেতে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলে কুত্তার খালি একবার বলি যাই, কুত্তা বুঝতে পেরেছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে। ঠিক না বে ঠিক? কুত্তার বোঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারে গালি দিলাম, আমি তারে যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলেই না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাচু মাচু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলে না? বলে আমার যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়। ঠিক না বে ঠিক? খাওয়া পায় কি? হাড়, কাটা, উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায়। ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে,